প্রেসার কুকারে মুড়ি ভাজা কি সম্ভব না অসম্ভব সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রেসার কুকারে মুড়ি ভাজার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি সিদ্ধ চাল। মূলত আমরা সিদ্ধ চাল দিয়ে মুড়ি ভেজে থাকি, তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি পানি লবণ মাখিয়ে চালটা আগে থেকে রেখে দিয়েছি 10 মিনিটের মতো। 10 মিনিট পর চুলায় চলে আসছি, দিয়ে দিলাম প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিলাম চালগুলো দিয়ে চুলা লো হিটে দিয়ে অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে। গ্রামে আমরা মুড়ি ভাজার সময় মাটির হাঁড়িতে ঠিক এইভাবেই মুড়ি ভেজে থাকি। সেই মুড়িগুলো খুব সুন্দর হয়, খেতেও অনেকটাই মজার। কিন্তু আদৌ কি প্রেসার কুকারে মুড়ি ভাজা সম্ভব সেই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করলাম। এখন চুলা লো হিটে দিয়ে অনবরত চালগুলো নেড়ে নেব, আর এখানে বারবারই নেড়ে ছেড়ে নিতে হবে, না হলে নিচে দাগ লেগে যাবে। আর দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে দু একটা চাল ফুটতে শুরু করছে। আর মুড়ি ভাজতে হলে ঠিক এইভাবেই চুলা লো হিটে দিয়ে অনবরত নেড়ে ছেড়েই চালগুলো লাল করে নিতে হয়। তারপরেই আমরা বালু দিয়ে মুড়িটা ভেজে থাকি। আর প্রেসার কুকারে কিভাবে মুড়ি ভাজবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। আমার অনেক আপুদের থেকে দেখা যে বালি ছাড়া মুড়ি ভাজে, প্রেসার কুকারে মুড়ি ভাজে, কিন্তু সেজন্য আমিও একটু ট্রাই করে দেখলাম সত্যিই কি আদৌ মুড়ি ভাজা সম্ভব হয় কিনা। আর সত্যিটা আপনি জানলেও চমকে যাবেন। যদি সবাই প্রেসার কুকারে মুড়ি ভেজে খেতে পারতো তাহলে তো আর এত চড়া দামে বাইরে থেকে কেউ মুড়ি কিনে খেত না। আর দেখতেই পাচ্ছেন চালগুলো হালকা লাল লাল হয়ে আসছে এবং অনেকগুলো চাল ফুটেও গেছে। আর মুড়ি ভাজার জন্য আমরা মুড়ির চালটাই ব্যবহার করি। এখানেও কিন্তু আমি মুড়ির চালটাই নিয়েছি এবং সেদ্ধ চাল। তাই দেখতেই পাচ্ছেন চালগুলো আমি লাল লাল করে ভেজে এখন ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ওয়েট করব 10 মিনিটের মতো। 10 মিনিট পরেই দেখতে পারবেন প্রেসার কুকারে মুড়ি ভাজা সম্ভব হয়েছে না অসম্ভব। না আমি এতক্ষণ পরিশ্রম করে ব্যর্থ হলাম, সাথেই থাকুন, দেখতে পারবেন। তা এখন আমি প্রেসার কুকারে ঢাকনা খুলে নিচ্ছি। সিটি দেওয়ার আগেই খুলে নিতে হবে, না হলে তো চালগুলো পুড়ে যাবে। তা এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখানে মুড়ি তো হলোই না, সবগুলো একদম চাল ভাজা হয়ে গেছে। আমরা গ্রামে অনেকে কিন্তু চাল ভাজা খেতে খুব পছন্দ করি, তাই সেরকমই একটু চাল ভাজা হয়ে গেছে, হালকা হালকা দুই একটা মুড়ির মতো ফুটে উঠছে। তা একটা আমি প্লেটে ঢেলে নিলাম। এগুলো আপনারা চাইলে চাল ভাজার মতো খেতে পারেন বা এই চাল ভাজা দিয়ে মিষ্টিও বানিয়ে নিতে পারেন। তাহলে আমি এতক্ষণ প্রেসার কুকারে মুড়ি বানানোর জন্য যে সময়টা নষ্ট করছি সম্পূর্ণটাই বৃথা গেল, ব্যর্থ হয়ে গেলাম। আদৌ প্রেসার কুকারে মুড়ি ভাজা সম্ভব না। আর এখানে আমি যে মুড়িগুলো নিয়েছি সেগুলো আমার বাজারের কেনা মুড়িগুলো। তাই এখন চাল ভাজাগুলো তো ফেলে দেওয়া যাবে না, তাই চাল ভাজা দিয়ে খুব মজাদার একটি নাস্তা বানিয়ে নিলাম। তাই এখানে দিয়ে দিছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম শসা কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, আর পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, আর দিয়েছি সামান্য একটু করে সরিষা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর এইভাবেও চাল ভাজাটা খেতে কিন্তু খুব মজা লাগে। আমরা মূলত এইভাবে মুড়ি মেখে খেয়ে থাকি, চানাচুর দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তা আজকে একটু ডিফারেন্টভাবে চাল ভাজাগুলো খেয়ে দেখলাম। যেহেতু মুড়ি বানাতে পারলাম না, ব্যর্থ হয়ে গেলাম, চালগুলো ভেজে নিছি, চাল ভাজাগুলো তো ফেলে দেওয়া সম্ভব না, তাই মাখিয়ে খেয়ে নিলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে আর খুবই হাস্যকর একটি ভিডিও। কারণ সবাই বলে প্রেসার কুকারে মাত্র 5 মিনিটে খুব সুন্দর মুড়ি ভেজে নেয়, তাই আমিও একটু সবার মতো চেষ্টা করলাম, তাই সম্পূর্ণটাই ব্যর্থ হয়ে গেলাম। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। বন্ধুরা ভিডিওর মাঝে এবং
ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর দেখতেই পাচ্ছেন এই মুড়িগুলো সম্পূর্ণ আমার বাজারের কেনা মুড়ি ছিল। তা আমি প্রথমে প্রেসার কুকারে মুড়িগুলো নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর বাজারের মতো এরকম যদি আমরা মুড়ি বাছতে পারতাম তাহলে তো কথাই ছিল না। জাস্ট প্রেসার কুকারে চাল দিতাম, মুড়ি হয়ে যেত। তাহলে তো আর বাইরে থেকে চড়া দামে কিনতে হতো না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ।